গ্রোক দিয়ে অটোমেশন ভিডিও বানাতে পারবেন আপনার হাতে থাকা এই মোবাইল ফোন ব্যবহার করে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই আমরা তো অনেকেই মোবাইল ইউজার, আমরা মোবাইল ফোন দিয়ে কীভাবে গ্রোক দিয়ে অটোমেশন ভিডিওগুলো বানাতে পারি বা অটোমেশন যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে মোবাইল ফোনে ইউজ করতে পারি। তো আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা গ্রোকের অটোমেশন করতে পারবেন, গুগলের ফ্লোর অটোমেশন করতে পারবেন এবং গুগলের উইক্সের অটোমেশন করতে পারবেন। সব কিছু আমি আপনাদেরকে মোবাইল ফোনে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা যখন মোবাইল ফোন দিয়ে অটোমেশন করতে যাব তখন আমাদেরকে একটা ব্রাউজার ইনস্টল করতে হবে। তো ব্রাউজারটা ইনস্টল যেভাবে করবেন, আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন যে ক্রোটা ব্রাউজার। তো এখানে যদি আমরা লেখেন QUE ক্রোটা ব্রাউজার লিখে সার্চ করলে কিন্তু আপনারা এখানে সেই ব্রাউজারটা পেয়ে যাবেন। তারপর আপনারা জাস্ট ইনস্টল করবেন। এটা ইনস্টল হয়ে গেলে দেন আমরা বাকি প্রসেসটা দেখাবো। আপনারা আমি যেভাবে কাজগুলো করতেছি খুব সাবধানে আপনারা মোবাইলের দিক তাকিয়ে থাকবেন, যাতে করে আপনারা আমি যেভাবে কাজগুলো করতেছি এই জিনিসটা আপনারা সহজে বুঝতে পারেন। সো দেখেন আমারটা কিন্তু ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এই ব্রাউজারে এক্সটেনশন ইউজ করব, যেটা আমরা অটোমেটা বলেন, অটো গ্রোক বলেন, যে কোনো টাইপের যে এক্সটেনশনগুলো আমরা পিসিতে ব্যবহার করি সেই এক্সটেনশনগুলো কিন্তু আমরা এই মোবাইল ফোনও এখন ইউজ করতে পারবো এই ব্রাউজারের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু ব্রাউজারটা ডাউনলোড কমপ্লিট, এখন জাস্ট ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এই ইনস্টল হয়ে যায় গেলে আমরা এটাকে জাস্ট ওপেন করব। আপনারাও সেমভাবে ওপেন করবেন, আমি যেরকমটা দেখাচ্ছি এইভাবে কাজ করবেন, যাতে করে উল্টাপাল্টা না করেন, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। আমি চাই যে আমি যে প্রসেসটা দেখাবো সেম প্রসেস আপনারা কাজ করবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের ব্রাউজারটা চলে আসছে। আসার পরে আমরা এখানে কিন্তু সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি। দেখার পরে আমরা জাস্ট এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এটাকে কন্টিনিউ দিব, এটাকে কন্টিনিউ করব, এটাকে মেবি নেটার করে দেবো, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের ব্রাউজার ইন্টারফেস। দেন এবার আমরা যে কাজটা করব, যে এখান থেকে ব্রাউজারে আসার পরে আমরা যেহেতু অটোমেশন নিয়ে কাজ করব, এই জন্য আমরা প্রথমে ক্রম ওয়েব স্টোরে চলে যাব। সো ক্রম ওয়েব স্টোরে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে অনেকগুলো এক্সটেনশন রয়েছে। আমরা যদি এখানে একটু জুম করে দিই তাহলে কিন্তু আমরা অনেকগুলো এক্সটেনশন দেখতে পাবো। আমি এখানে দেখাচ্ছি অনেকগুলো এক্সটেনশন আছে এখানে। তো আমাদের মূলত প্রয়োজন হচ্ছে অটো গ্রোক এবং অটো উইক্স। তো আমরা এখান থেকে জাস্ট লিখবো অটো গ্রোক। আমরা যদি অটো গ্রোক লিখি তো আমরা এখানে কিন্তু পেয়ে যাব অটো গ্রোক। আমাদের কিন্তু অটো গ্রোক লেখার পরে আমাদের এক্সটেনশনটা চলে আসছে। এই যে দেখেন প্রথমে কিন্তু আমাদের এক্সটেনশন চলে আসছে। আমরা কিন্তু এটাকে সুন্দর করে অ্যাড করে নিব আমাদের ব্রাউজারে। সো এই দেখেন আমাদের কিন্তু যখন আমরা মোবাইল ফোন দিয়ে এক্সটেনশন অ্যাড করব আমাদের ক্রমের মতোই, যেমন আমরা পিসিতে অ্যাড করি, জাস্ট অ্যাড টু ক্রম করে দিলে কিন্তু আমাদের মোবাইল ফোনের যে ব্রাউজার আছে এটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট আমরা ওকে করে দেবো। এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে যে কাজটা করব, এখান থেকে আবার চলে যাব হচ্ছে আমাদের নিউ ট্যাবে। নিউ ট্যাবে আসার পরে এখান থেকে আবার আমরা হচ্ছে সেমভাবেই আমাদের আরেকটা এক্সটেনশন নিব, সেটা হচ্ছে অটো উইক্স। তো অটো উইক্স নেওয়ার জন্য আমরা এখান থেকে সুন্দর করে এখান থেকে দেখতে পাচ্ছি যে সার্চ বারে আমরা লিখবো যে অটো উইক্স লিখবো এখানে। তো এখানে সার্চ বার ওপেন করলাম, এখানে আমরা লিখবো অটো উইক্স। তো অটো উইক্স লিখবো। অটো উইক্স লেখার পরে আমরা কিন্তু অটো উইক্সের যে এক্সটেনশন আছে সেটা কিন্তু পেয়ে যাবো আমরা। এই যে এটা অটো উইক্সের এক্সটেনশন এটা। তো এটা পাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রম করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা অফ হয়ে যাবে। পরে আমি আবার চালু করবো, কারণ এক্সটেনশন অ্যাড করার সাথে সাথে ভিডিওটা কেটে যাচ্ছে, যেহেতু মোবাইল ফোনে রেকর্ড করিনি কখনো আগে, এই প্রবলেমটা ফেস করতেছি। তো আমি এটাকে জাস্ট অ্যাড করবো। অ্যাড করার পরে কিন্তু অটোমেটিকলি অ্যাড হবে। পরে কোথা থেকে পাবেন সেটাও দেখাচ্ছি। তো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে ভিডিওটা আবার কেটে যাবে, পজ হয়ে যাবে, এখানে দিতে সাথেই ভিডিওটা কেটে যাবে। সো কেটে গেলে আমি আবার নতুন করে ভিডিওটা রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এটা কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে যদি আমরা এখন দেখি, এটা কিন্তু সুন্দরভাবে আমাদের দুটো এক্সটেনশন অ্যাড হয়েছে। সো এবার আমাদের এক্সটেনশনগুলো আমরা খুঁজে পাবো কোথা থেকে। তো এইভাবে আপনারা যখন এক্সটেনশনগুলো নেবেন, এটা খুঁজে পাওয়ার জন্য আপনারা জাস্ট এই যে এখানে নিচে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে নিচে এই যে পাওয়ারের মতো দেখা যাচ্ছে, পাওয়ারের পাশে যেটা রয়েছে এখানে কিন্তু এক্সটেনশন দুটো রয়েছে। এই যে দেখুন আমাদের কিন্তু এই দুটো এক্সটেনশন আমরা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা ইনস্টল দিলাম আমাদের ব্রাউজারে। সো এবার আমাদের এই এক্সটেনশনগুলো ইউজ করে আমরা ইমেজ বানিয়ে দেখাবো এবং ভিডিও বানিয়ে দেখাবো, যেভাবে আপনারা মোবাইল ফোনে বানাতে পারবেন। সো এবার কিন্তু আমাদের এক্সটেনশনের কমপ্লিট। এখন আমাদের ইমেজ এবং ভিডিওর জন্য লাগবে প্রম্পট। তো ইমেজ এবং ভিডিওর জন্য প্রম্পট লেখার জন্য আমরা এখান থেকে চলে যাব নিউ ট্যাবে। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নিউ ট্যাবে। আমরা এখান থেকে যদি ক্লিক করে দিই এইটা থেকে, দেন আমরা এখানে ক্লিক করবো নিউ ট্যাব। নিউ ট্যাবে ক্লিক করা দিলে আমরা কিন্তু এখানে নিউ ট্যাবে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা চ্যাট জিপিটি ওপেন করব, কারণ আমরা জানি যে চ্যাট জিপিটি দিয়ে আমরা সুন্দরভাবে প্রম্পট লিখতে পারবো এবং সুন্দরভাবে এখান থেকে কিন্তু আমরা ইমেজ এবং ভিডিওর জন্য প্রম্পটগুলো লিখে নিতে পারবো। সো এই জন্য আমরা চ্যাট জিপিটি ওপেন করতেছি। এখান থেকে আমরা এই ওয়েবসাইটে থাকবো, এই জন্য এটাতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের চ্যাট জিপিটি চলে আসছে। এখন আমি একটা সিঙ্গেল কমান্ড দিব, এই কমান্ডটা দিয়ে আমরা একটা প্রম্পট লিখে নিব।
তো বন্ধুরা আমি এখানে সিঙ্গেল একটা প্রম্পট দিলাম চ্যাটজিপিটিকে, যাতে করে আমি আপনাদেরকে একটু লাইভলি দেখাতে পারি যে আসলে এটা কাজ করে কিনা। তো এখানে বললাম যে এখানে আমাকে ইমেজ প্রম্পট দাও, ভিডিও প্রম্পট দাও, কোনো নাম্বারিং লাগবে না, কোনো প্রম্পট লাগবে না। তো এখানে কিন্তু 5টি ইমেজ প্রম্পট আমাকে দিয়ে দিচ্ছে এবং 5টি ভিডিও প্রম্পট দিছে। তো আমরা এখান থেকে 5টি ইমেজ প্রম্পট কপি করব। এই যে এখান থেকে 5টি ইমেজ প্রম্পট কপি করব, এখান থেকে যখন ক্লিক করব, করার পরে জাস্ট এখানে ধরলে কিন্তু আমাদের এই ইমেজগুলো কপি হয়ে যাবে। প্রম্পটগুলো এভাবে কপি করব, কপি করে নিয়ে সুন্দরভাবে আমাদের সেই এক্সটেনশনে দিয়ে দিব। তো তারপরে কিন্তু আমাদের অটোমেটিকলি ইমেজ জেনারেশন হয়ে যাবে। তো এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমরা যে প্রম্পটটা কপি করলাম, আমরা যে প্রম্পটগুলো কপি করলাম এটা এখানে পিগুলো কেটে দিচ্ছি, টাইটেলগুলো উপরে টাইটেলগুলো কেটে দিচ্ছি। কেটে দিলে কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে প্রম্পটগুলো নিতে পারবো। সিঙ্গেল বাই সিঙ্গেল প্রম্পট নিতে হবে, তা না হলে কিন্তু আমরা এক্সটেনশনে ইউজ করতে পারবো না। তো এই জন্য আমরা উপরে যে টাইটেলগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছি, যাতে করে আমরা খুব সুন্দরভাবে ইমেজ থেকে ভিডিও বানাতে পারি এবং ইমেজ থেকে প্রম্পট থেকে ইমেজ বানাতে পারি, যেটা আমরা মোবাইল ফোনের অটোমোশন ব্যবহার করে করব। তো এটা আপনাদের কিন্তু অনেকেরই দাবি ছিল যে আমি মোবাইল ফোন দিয়ে কেন দেখাই না। তো এই জন্য কিন্তু আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করছি। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, যাতে করে আপনারা এখান থেকে বিষয়টা বুঝতে পারেন যে আমি কীভাবে কাজগুলো করতেছি, কীভাবে এই কাজগুলো আপনারা করতে পারবেন, এই জিনিসটা যাতে বুঝতে পারেন। সো এই জন্য আপনারা এখান থেকে জাস্ট এই প্রম্পটটাকে আবার কপি করবেন। এই প্রম্পটগুলোকে আমরা এখান থেকে আবার কপি করব সুন্দর করে। যেমন এই যে এখানে যে প্রম্পটটা আমরা দিলাম, এই প্রম্পটটা কিন্তু পেস্ট হয়ে গেছে। সো আমরা জাস্ট এখান থেকে কপি করব। এই যে এখানে যে 5টা প্রম্পট লিখলাম আমি, এই 5টি প্রম্পট এইভাবে সুন্দর করে কপি করব। কপি করে নিয়ে আমরা যে অটোমোশনের জন্য যে এক্সটেনশনগুলো নিছি সেটাকে পেস্ট করব। সো আপনারা বুঝতে পারতেছেন মোবাইল ফোনে একটু হেভিসিবি লাগতেছে আমার কাছে। আজকে ফার্স্ট টাইম যেহেতু ভিডিও বানাচ্ছি মোবাইল ফোন দিয়ে, তাই একটু সমস্যা মনে হচ্ছে। আপনারা তো রেগুলার কাজ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। সো এবার দেখুন আমরা এবার আমাদের এক্সটেনশনটা ওপেন করব। এই জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা চলে যাব এই যে পাওয়ার বাটনের পাশে যে অপশনটা সেটাতে। দেন আমরা এখান থেকে অটো উইক্স ওপেন করব। দেন অটো উইক্স ওপেন করার পরে এখানে কিন্তু আমরা অটো উইক্স দিয়ে হচ্ছে ইমেজ বানাবো। দেন আমরা আমরা হচ্ছে গ্রোক দিয়ে ভিডিও বানাবো। তো এখান থেকে ইংলিশ করে দিলাম, দেন এখান থেকে এটাতে ক্লিক করলাম। তো প্রম্পটগুলো এখানে দেওয়ার পরে আমাদের কিন্তু জাস্ট আমরা এখান থেকে যে কাজটা করব, আমাদের কিন্তু প্রম্পট দেওয়ার কমপ্লিট। প্রম্পট দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট রান করে দিলে কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি আমাদের এইগুলো দিয়ে ইমেজ জেনারেশন হয়ে যাবে। সো আমরা এখন যদি দেখি একটু, হ্যাঁ এরকম চলে আসছে। দেন আমরা এখানে জাস্ট রান করে দিলেই হয়ে যাবে। সো এই যে স্টার্ট করে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু সেটিংস আরও রয়েছে। এখানে কিন্তু আমরা চাইলে বিভিন্ন ধরনের মোড রাখতে পারি। আমরা যে মোডে দিতে চাই, হতে পারে আমরা ল্যান্ডস্কেপ মোড দিতে পারি, পোর্ট্রেট মোড দিতে পারি, সবগুলো আমরা করতে পারবো। আমি জাস্ট আপনাদের দেখালাম। এটা কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করে আমাদেরকে ফ্লোতে নিয়ে আসতেছে। দেন আমাদের ফ্লোর অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়ে দিব। তো আপনারা আপনাদের জিমেইল দিয়ে আপনারা সুন্দর করে আপনার ফ্লো থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করা নেওয়ার পরে আপনাদের জাস্ট এরকম দেখাবে। দেন আপনারা এন্টার করে দেবেন। এন্টার করে দিলে আপনাদের কিন্তু অটোমোশন কাজ শুরু করে দিবে। এখানে কিন্তু আমরা কন্টিনিউ করে দিচ্ছি, দেন আমরা স্টার্ট করে দিচ্ছি, দেন আমরা অ্যাড করে দিচ্ছি। দেন আমাদের কিন্তু আর কিছু করা লাগবে না। এখন কিন্তু অটোমোশনের মাধ্যমে আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেশন হয়ে যাবে। সো আমরা যদি আবার একটু দেখি যে আমাদের ফ্লো থেকে যখন আমরা ইমেজ বানালাম বা অটোমোশনের জন্য ক্লিক করলাম, আমাদের কিন্তু কিছুক্ষণ আগে আমাদের এই ব্রাউজারে আমাদের কিন্তু কোনো জিমেইল ছিল না বা আমাদের ফ্লোর অ্যাকাউন্ট ছিল না, তাই আমরা কিন্তু দিতে পারি নাই। তো এবার কিন্তু আমরা ফ্লোর অ্যাকাউন্টের জিমেইলটা দিয়ে দিছি। এবার আমরা এটাকে রান করব। তো রান করার জন্য আমরা আবার একটু এক্সটেনশনে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে যেহেতু আমরা অন্য ট্যাবে চলে আসছিলাম এই জন্য আমাদের এক্সটেনশনটা চলে যেতে পারে। তো আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। আমরা আবার ওপেন করতেছি এক্সটেনশনটা। দেন আমরা এখান থেকে জাস্ট, তো আমাদের এক্সটেনশনটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এবং আমরা কিন্তু এখানে প্রম্পট দিয়ে দিছি। এই যে এখানে কিন্তু আমাদের প্রম্পট দেওয়া রয়েছে, এই যে প্রম্পট। দেন আমরা এখান থেকে যাচ্ছি স্টার্ট করে দিলে কিন্তু আমাদের ইমেজ জেনারেশন শুরু হবে অটোমেশনের মাধ্যমে। সো আমরা এখানে স্টার্ট দিয়ে দিলাম, আবার পোস্ট হয়ে গেছে, হ্যাঁ স্টার্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমাদেরকে ইমেজ জেনারেশন শুরু করে দিবে এরা। সো একটু ওয়েট করতে হবে আমাদের, কারণ হচ্ছে যে এটা সরাসরি ডিটেক্ট করবে আমাদের ইয়ে থেকে। এই যে এখানে দেখুন আমাদের কিন্তু ফার্স্ট ইমেজ জেনারেশন হয়ে গেছে। এই যে এখানে আমাদের এই যে এখানে একটা হয়ে গেছে, এই যদি আমি এখানে দেখাই, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইমেজ হয়ে গেছে। এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেল, কারণ আমরা কিন্তু এখানে কিছুই করিনি। এখানে আরেকটা হবে, এই যে এখানে কাজ চলতেছে, এই যে এখানে কিন্তু কাম ডাউন শুরু হয়ে গেছে। সো এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে এবং আপনারা যখন মোবাইল দিয়ে কাজগুলো করবেন তখন কিন্তু আপনাদের একটু প্রবলেম হতেই পারে বা আপনারা একটু আপনাদের হেজিটেস ফিল হতে পারে বা অনেক ছোটো ছোটো জায়গা, তো এখানে একটু কাজ করতে প্রবলেম আপনাদের ফেস করতেই পারেন। সো আপনারা এগুলো খেয়াল করে নেবেন। দেখেন আমাদের কিন্তু একটা ইমেজ বানিয়ে ফেলছি আমরা অটোমোশন দিয়ে এবং আমাদের কিন্তু অটোমোশনটা এখানে রানিং হয়ে গেছে। এবং এখানেই যে এখানে একটা জিনিস দেখবেন যে এই যে কিন্তু একটা সেটিংস অপশন রয়েছে যেটা একদম ছোটো করে দেওয়া, তো এটা দেখা যায় না। তো ওটা একটু খেয়াল করে নেবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এখান থেকে আরও বাকি ইমেজ বানাতে পারবেন। দেখুন আমাদের কিন্তু আরেকটা ইমেজ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আরেকটি ইমেজ। সো আপনারা যেমন প্রম্পট দিবেন তেমনভাবে এখান থেকে ইমেজ বানাতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের গুগলের যে উইক্সটা আছে, গুগলের উইক্সের অটোমোশন যে এক্সটেনশনটা আছে সেটা থেকে কিন্তু এক্সটেনশন দিয়ে আমরা ইমেজ বানিয়ে ফেললাম। এবার আমরা দেখাবো যে ভিডিও বানাবো কীভাবে গ্রোক দিয়ে, সেই জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করবো। সো এবার দেখুন আমাদের কিন্তু ইমেজগুলো হয়ে গেছে। এবার হওয়ার পরে আমরা এই ইমেজগুলো দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো।
আমরা টেক্সট টু ভিডিও বানাতে পারবো, আমরা কিন্তু সব কিছু করতে পারবো। এখানে দেখুন আমাদের প্রম্পটগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। সো আমরা এখানে একটা জিনিস বলে দিই যে সিঙ্গেল প্রম্পট দিতে হবে, ডাবল প্রম্পট দিলে কিন্তু হবে না। সো আমাদের কিন্তু অটোমেশনের এই কাজটা কমপ্লিট। আমরা এখানে ফলো থেকে আমরা এখানে গুগল উইস থেকে যে অটোমেশনটা রয়েছে সেটা দেখানো ট্রাই করলাম। আমাদের 4টা ইমেজ অলরেডি হয়ে গেছে, এই যে এখানে আরেকটা দেখালাম, এই যে আরেকটা হয়ে গেছে। সো আপনারা যত ভালো করে প্রম্পট দিতে পারবেন তত ভালো এখান থেকে আউটপুট পাবেন। সো এটা হলো আমাদের গুগল উইক্সের ইমেজ জেনারেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখাবো গ্রোক দিয়ে কীভাবে আপনারা ভিডিও বানাবেন এই জিনিসটা। সো এই জন্য আমরা এখান থেকে চলে যাবো চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটিতে আসার পরে আমরা ভিডিও বানাতে পারবো। প্রম্পট নিয়ে নিব, আমরা ধরেন ইমেজ দিয়ে যে প্রম্পট আছে সেই দিয়ে আমরা প্রম্পট বানাবো। ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা দিয়ে আমরা ভিডিও বানানোর ট্রাই করি আপনাদের দেখানোর জন্য শুধু। সো এবার আমরা থ্রি ডটে ক্লিক করলাম, দেন আমরা আবার এক্সটেনশনে চলে আসতেছি। এক্সটেনশনে এসে আমরা গ্রোকে চলে আসবো। আসার পরে আমাদের কিন্তু এরকম একটা জিনিস দেখাবে। সো এখানে কিন্তু আমাদের বলবে যে গ্রোকে যেতে, সরাসরি আমরা একটা ক্লিক করলে কিন্তু ওটা গ্রোকে নিয়ে যাবে সরাসরি। এখানে কিন্তু আর কিছু করা লাগবে না, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এক্সটেনশনে গ্রোকে চলে যাবে। দেন আপনাদের কাছে সুন্দরভাবে আপনারা গ্রোকের যে আউটপুট সেটা দেখতে পাবেন। সো এই হচ্ছে গ্রোকে চলে আসছে। আসার পরে এখানে আমাকে বলতেছে যে বাকি কাজগুলো করার জন্য। তো বন্ধুরা, আমরা যখন গ্রোক দিয়ে অটোমেশন করব, গ্রোক দিয়ে অটোমেশন করার পূর্বে আমাদের কিন্তু গ্রোকে আপনাদের একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। আমরা জিমেইল দিয়ে গ্রোকটা লগ ইন করলাম, দেন এবার আমরা অটোমেশনের যে এক্সটেনশনটা রয়েছে সেটাকে ওপেন করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কিন্তু গ্রোক দিয়ে ভিডিও বানাবো। সো এবার দেখেন আমরা যেহেতু গ্রোকে আসি এখন, আসার পরে আমরা গ্রোকে যে অটোমেশন যে এইটা রয়েছে সেটা ওপেন করলাম। করার পরে যে এখানে প্রম্পট রয়েছে আমরা প্রম্পটগুলো দিয়ে দিব। করার পরে এখানে আমরা জাস্ট একটা প্রম্পট দিব, কারণ আমরা জানি যে প্রম্পট না দিলে কিন্তু আমাদের কোনো ভিডিওই হবে না। সো আমরা এখান থেকে জাস্ট একটা প্রম্পট লিখে দিব, সেই প্রম্পট দিয়ে আমরা ভিডিও বানাবো। তো প্রম্পট আমরা আগে কোথায় লিখছিলাম, আমরা লিখছিলাম চ্যাটজিপিটিতে। সো আমরা এখানে চ্যাটজিপিটিতে চলে যাচ্ছি। এখন চ্যাটজিপিটি থেকে আমাদের প্রম্পটগুলো আমি এমনি এর থেকে আর কি 5টি ভিডিও জেনারেশন প্রম্পট নিচ্ছি, যাতে করে আমরা সুন্দরভাবে ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। দেন আপনারা যখন ভিডিও বানাবেন তখন কিন্তু অবশ্যই ডিটেলসে প্রম্পট লিখবেন, প্রম্পট লিখে ভিডিও বানাবেন। তো ভিডিও বানানোর জন্য আপনারা জাস্ট প্রম্পটগুলো এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে আপাতত একটা প্রম্পট নিচ্ছি, নিয়ে আপাতত দেখাই আপনাদের। তো আমরা প্রম্পটটা কপি করলাম, প্রম্পটটা কপি করে নিয়ে আমরা আবার চলে আসবো গ্রোকে আসার পরে আমরা এখানে প্রম্পটটা দিয়ে দিব। প্রম্পট দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো একটু ওয়েট করেন, যেহেতু মোবাইল ফোনে একটু করতেছি, এগুলো একটু সমস্যা হতে পারে আপনাদেরও, আমারও একটু সমস্যা হচ্ছে। তাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে কাজগুলো করবেন। এবং এখানে জাস্ট প্রম্পটটা দিয়ে দেবেন। যে প্রম্পটটা আমরা একটু আগে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে এটাতে রান করে দেবেন। তো রান করে দেওয়ার পরে এটা কিন্তু রানিং মোডে থাকবে। দেন রানিংয়ের মধ্যেই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সরাসরি রিডাইরেক্ট করে আপনাদের কিন্তু ভিডিও বানিয়ে দিবে। সো একটু ওয়েট করতে হবে আমাদের। এটা কিন্তু আপনাদের সরাসরি রিডাইরেক্ট করে আপনাদের নিয়ে যাবে শুরু হয়ে গেছে, অটোমেটিকলি কাজ হচ্ছে এখানে দেখেন। তো এখানে কিন্তু আমাদের ভিডিও মোডটা চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু ভিডিও শুরু হয়ে যাবে। সো আপনারাও একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু অটোমেটিকলি কাজ হয়ে যাচ্ছে। তো আপনারা একটু দেখেন। তো এখানে যদি আমরা দেখি, সো একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, একে একে এখান থেকে কিন্তু সব কাজ করে দেবে। তো এখানে দেখেন, দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিও জেনারেশন শুরু হয়ে গেল। সো এই যে টোটাল পদ্ধতি, এভাবে আপনারা যতগুলো প্রম্পট দিবেন তো ওইভাবে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওগুলো বানাতে পারবেন। সো আশা করি মোবাইল থেকে আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর, এর থেকে আসলে বেশি দেখানো পসিবল না আমার দ্বারা, কারণ আমি মোবাইল ফোনে আগে কখনো ভিডিও বানাই নাই। সো এই ফার্স্ট টাইম বানাতে গেছি এইভাবে, তাই আমার একটু হেজিটেস লাগতেছে, এলোমেলো লাগতেছে কীভাবে কী হয়ে যাচ্ছে। এখানে যদি খেয়াল করে দেখেন নিচের দিকে, এদিকে কিন্তু ভিডিও জেনারেশন হচ্ছে, এই যে অলমোস্ট এটা কিন্তু ভিডিও কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি দেখাই এবার, তো দেখুন আমাদের কিন্তু এই যে ভিডিওটা রেডি হয়ে গেছে। সো এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিও কিন্তু আপনারা এখান থেকে বানাতে পারবেন গ্রোকের অটোমেশন ব্যবহার করে, এবং কিভাবে ইনস্টল করবেন। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এখানে অটোমেশনটা ব্যবহার করলাম, কিভাবে কি কাজগুলো করলাম। দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি কাজ শুরু হয়ে গেছে। সো এই যে পদ্ধতিটা আপনারা যখন ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার মোবাইল ফোন দিয়ে যখন করতে যাবেন তখন কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে পারবেন। দেখেন তো বন্ধুরা, মোবাইল থেকে এর থেকে বেশি আমার দেখানো পসিবল না, কারণ আমি যতটুকু দেখাইতে পারছি আপনাদের ভালোভাবে বোঝানোর ট্রাই করছি যে আপনারা যদি এই পদ্ধতি মানেন তাহলে কিন্তু এখান থেকে সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন, ইমেজ বানাতে পারবেন, এবং এক্সটেনশনগুলো যেভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে যে এক্সটেনশন মেনু রয়েছে এখানে গেলে কিন্তু আপনারা এক্সটেনশন দেখতে পাবেন। দেন আপনারা জাস্ট ক্লিক করলে কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।